শখ শৌখিনতা ও ব্যক্তি জীবনে গুছিয়ে চলা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা এবং মন্তব্য আছে। চলুন মন্তব্য না করে গন্তব্যে পৌঁছা যাক। আপনার উপার্জিত অর্থ দিয়ে নিজেকে গুছিয়ে রাখা, আপনার সাধ্য অনুযায়ী ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করা এক ধরনের আর্ট। আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে আপনার ইচ্ছাগুলোকে প্রাধান্য দিন। মনে রাখবেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে জীবনের সবকিছু এলোমেলো করে ফেলবেন না। আমার নিজের ও পারিপার্শ্বিক মানুষের অবস্থান দেখে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বহু মানুষ তার জীবনের স্বপ্নগুলো পূরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ঠিকানা নিশ্চিত করার লক্ষ্যে অর্থবিত্ত সঞ্চয় করে রাখে, যার কারণে সে দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, নিজের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। দ্বিতীয়ত, নিজের প্রতি খেয়াল নিতে ভুলে যায়। নিজের জীবনের স্বাস্থ্য খাত সহ সকল ক্ষেত্রেই কম্প্রোমাইজ করা শুরু করে। পরিবারের সাথে আপনার ইমোশনালি অ্যাটাচমেন্ট খুব বেশি, তাই হয়তো আপনার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করতে গিয়ে আপনিও অনিশ্চয়তায় পড়ে যান। মনে রাখবেন, আপনার কষ্টার্জিত অর্থ কখনো আপনার দ্বিতীয় জেনারেশনের কাছে ব্যয় হিসাবই খরচ ছাড়া কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না। সে কখনো চিন্তা করবে না আপনি কত কষ্ট করে তিলে তিলে তার জন্য এসব গড়ে রেখেছেন। তার হিসাবটা হবে সহজ, এইসব আমার প্রাপ্য, তাই আমি পেয়েছি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করুন। তাদেরকে ঝড়ের সাথে প্রতিকূলতা মোকাবেলার বৈরী আবহাওয়ার মাঝে বড় করুন। তার ভিতরে জাগিয়ে তুলুন তাকে গড়ে তোলার এক অদম্য ইচ্ছাশক্তি। তার ভদ্রতা, নম্রতা, শিক্ষা দীক্ষা, চালচলন, অপরের উপকারে ঝাঁপিয়ে পড়া, দান সদ্গার প্রতি উৎসাহিত করা, এগুলো আপনারও কাজে আসবে। মনে রাখবেন, আপনি বেঁচে থাকতে যদি তার মাঝে এইসব কিছু না দেখেন, আল্লাহর রাস্তে এইসব তাদের জন্য না রেখে সদগা হিসাবে দান করে দিন। তার জন্য পাহাড় সমান অট্টালিকা আপনি বানাচ্ছেন, এটা তাকে আপনি একটি অপকর্ম শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাকে অলস জীবনযাপনের একটি পরিপূর্ণ সুযোগ করে দিচ্ছেন। আল্লাহর প্রতি তার যে ভয়, সে কি তার অন্তর থেকে সরিয়ে দিচ্ছেন। একটা পর্যায়ে কখনো তার মাঝে অনুশোচনা বোধ আসবে না। মনে রাখবেন, দারিদ্রতার ভয় দেখায় শয়তানে। অতএব শয়তানের প্রতি অবলম্বন না হয়ে সৃষ্টিকর্তার প্রতি অবলম্বন হন। আপনার এক জীবনে সকল ইচ্ছা পূরণ হওয়ার পর যা অবশিষ্ট থাকবে, সেটা আপনার সন্তান সহ যাদের যাদের হক রয়েছে তাদের মাঝে সম্পূর্ণরূপে বন্টন করুন। অর্থ সম্পদ একটি পরিবারের সবচেয়ে বিপদের কারণ। আপন ভাই বোনের মাঝে বিচ্ছেদের অন্যতম উপায়। তাই আপনি জীবিত অবস্থায় সবকিছু সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিন। পরকালের জন্য আপনার যা যা করণীয় সেটা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত থাকুন। আপনার শেষ বিদায় যেন হয় অত্যন্ত সম্মানের। আপনি যেমন সৃষ্টিকর্তাকে না দেখে তার সমস্ত ইবাদত বন্দিগি করার চেষ্টা করেন, ঠিক তেমনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি কি সবার প্রতি ন্যায় বিচারে বিশ্বাসী? যদি আপনার মাঝে কোনো ঘাটতি থেকে থাকে, আল্লাহর রাস্তে নিজেকে পরিশুদ্ধ করুন। পরিশেষে সকলের প্রতি আমার অনেক দোয়া রইল। আপনারা সহ আমার এই কথাগুলো যেন আমার জীবন চলার পথেও হাতেয়া হয়ে থাকে এবং আমিও যেন একটি পরিশুদ্ধ জীবন লাভ করতে পারি। আপনারা সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন সকলে সকলের জন্য।